শিক্ষার্থী বন্ধুরা, এই বন্ধের মধ্যে তোমরা সবাই বাড়িতে বেশ ভালোই আছো, আমরাও বেশ ভালো আছি। এই বন্ধের সময়ে শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত করতে অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে অনলাইন ক্লাস করব। আমি আশা করি এই অনলাইন ক্লাসটি করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমরা একটু মাল্টিমিডিয়া বোর্ডের দিকে তাকাই। সকলকে স্বাগত। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরির বন্দর, দিনাজপুর। আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের একটি পাঠ পড়াবো। শিক্ষার্থীরা, নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো। আমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে ইউরিয়া, দ্বিতীয় ছবিটি গোবর সার। শিক্ষার্থীরা, ছবি দুইটি ভালোভাবে লক্ষ্য করো। প্রথম ছবিটি হলো বেলে মাটি, দ্বিতীয় ছবিটি হলো উৎপাদিত ফসল। এক্ষেত্রে আমরা বেলে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করে আমরা এরকম ফসল উৎপাদন করতে পারি। তাহলে আমরা আমাদের পাঠ শিরোনাম পেয়ে গেছি। আজকের পাঠ জৈব সার। শিক্ষার্থীরা, এই জৈব সার, এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? জৈব সার কি তা বলতে পারবে। জৈব সার জমিতে প্রয়োগের উপকারিতা বলতে পারবে। জৈব সার প্রস্তুত প্রণালী বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা দুইটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি কচুরিপানা, দ্বিতীয় ছবিটি খড়কুটা। শিক্ষার্থীরা, তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি একটি টিনের গর্তের উপরে টিনের চালা দেয়া, দ্বিতীয়টা কিছু রিংয়ের মধ্যে কিছু জৈব সার রেখে উপরে চালা দেওয়া আছে। তো এক্ষেত্রে জৈব সার বা কম্পোস্ট সার তৈরি করতে গেলে আমাদেরকে 3 মিটার দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি গর্ত তৈরি করে সেই গর্তের উপরে টিনের চালা দিতে হবে। সেখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ। কম্পোস্ট সার আমরা দুই পদ্ধতিতে তৈরি করতে পারি। প্রথমটি হলো স্তূপ পদ্ধতিতে, আর দ্বিতীয়টি হলো পরীক্ষা পদ্ধতিতে। আমরা আজকে পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির প্রক্রিয়া জানব। তারই অংশ হিসেবে আমরা একটি সুন্দর ভিডিও দেখে নিই। এই ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছুই অনুধাবন করতে পারবে। গ্রামের সব কৃষককে সম্পৃক্তকরণের কাজ চলছে কৃষকদের কাছে যাচ্ছি এবং তাদেরকে আবর্জনা দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় সার তৈরি করার জন্য পরামর্শ দিতেছি। এটা নিয়ে 5% জৈব সার টাকা করি, কিন্তু এখন মাটি আমরা পরীক্ষা করছি, করে নিয়ে দেখছি মাটিতে 5% সার নাই। আমরা জৈব সার তৈরি করি, তৈরি খেতে দিই, মাটি প্রাণ ফিরে আসে। এই ময়লাগুলোকে যদি এভাবে খামার চাষে রূপান্তরিত করি, এটা অর্থনৈতিকভাবে পরিবেশের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কম্পোস্ট সারটা দিয়ে কৃষকদের, এখানে কোনো রাসায়নিক সার কিংবা কোনো বিষ কীটনাশক এখানে ব্যবহার করি না। তখন কিন্তু বাজারে আমি বিক্রি করে দামটা মনে থেকে আমার কাছে বেশি হয়ে যায়। বাড়ির আঙিনায় পাশাপাশি প্রতি গর্ত করে উপরে চালা দিয়ে এই পারিবারিক খামারজাত জৈব সার তৈরি করছেন তারা। তরকারি পোষা আমার মাছের আসলা আমার বাড়ির ঘোরা বিকালি করে কিনতে আছে, আমার বাড়ির আবর্জন আছে, সব কিছু আমি এরকম পোষার মধ্যে বানাবো। ঘুরে দিলে হয়তো বীজ থেকে সার তৈরি হয়ে যাবে। সময় না থাকে দেওয়া বস্তুগুলি বস্তা করিয়া পাইলাটা করিয়া রেখে দিলাম। ময়লা আবর্জনায় গর্ত ভর্তি হওয়ার পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে গর্তটিতে একই প্রক্রিয়ায় আবর্জনা ফেলা হয়। 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রস্তুত জৈব সার ব্যবহৃত হচ্ছে ফসলের ক্ষেত্রে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারলে যে
আমরা কিভাবে জৈব সার তৈরি করতে পারি। এখানে একটি প্রশ্ন হলো জৈব সার কাকে বলে। আমরা ভিডিওতে বুঝতে পারলাম হ্যাঁ, গাছপালা ও মৃত জীবজন্তুর দেহ পচে যে সার তৈরি হয় তাকেই জৈব সার বলে। হ্যাঁ, জমিতে জৈব সার প্রয়োগে মাটির গঠন উন্নত হয় এবং নানা ধরনের ফসল চাষাবাদ হয়। তোমরা দেখতে পাচ্ছ একটি বেলে মাটিতে যখন জৈব সার প্রয়োগ করা হবে তখন মাটির গঠন উন্নত হবে, পানির ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। জমিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ও ফসলের ফলন বৃদ্ধি পায়। কম্পোস্ট সার বা জৈব সার আমরা যখন জমিতে ব্যবহার করব আমরা নিম্নের সুবিধাগুলি পাবো। জমি উর্বর হবে, মাটিস্থ বিভিন্ন অণুজীব, মাটির নিচে নানা রকম অণুজীব বসবাস করে, এগুলো ক্রিয়াশীল হবে। জমির ক্ষয়রোধ হবে, আমাদের বৃষ্টির কারণে প্রতিনিয়ত জমির ক্ষয় হয়, সেই ক্ষয় রোধ হবে। ফসল ভালো হবে। আমরা জমিতে যত বেশি জৈব সার ব্যবহার করব জমির ফসল তত ভালো হবে। আচ্ছা, জড়াই কাজ তোমরা নিশ্চয়ই দেখলে যে জৈব সারের উপকারিতা কি। আমরা এইটুকু তোমরা অনেকে যেহেতু বাড়িতে বসে আছো তোমরা এককভাবেই এই কাজটি তোমরা করতে পারবে, যেটি শ্রেণী উপস্থাপনের একটি নিয়মিত কাজ। এই কাজের অংশ হিসেবে তোমরা বাড়িতে নিজেই এরকম জৈব সারের উপকারিতা লিখতে পারবে। তোমাদের সামনে একটি নমুনা উত্তর আমি উপস্থাপন করেছি। জৈব সারের উপকারিতা কি? জৈব সারের উপকারিতাগুলো নিচে দেওয়া হলো। জৈব সার ব্যবহারের ফলে ফসল ভালো হয়, জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়, মাটির অণুজীবগুলো ক্রিয়াশীল হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও জমির ক্ষয়রোধ হয়, মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণের উন্নতি হয়, মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির সংযুক্তির উন্নতি হয়, মাটির পরিবেশ উন্নত হয়, মাটি থেকে পুষ্টির অপচয় কম হয়। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এরকম করে গর্ত করে আমরা পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরি করতে গেলে এরকম পরপর 5টি গর্ত করতে হবে। 5টি গর্ত করতে হবে। গর্তগুলো কচুরিপানা ও খড়কুটা দিয়ে ভরাট করতে হবে, কিন্তু একটি গর্ত ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা রাখার অর্থ হলো যে তুমি এই গর্তের কচুরিপানাগুলো পর্যায়ক্রমে পরিবর্তন করবে, একটা গর্ত থেকে আরেকটা গর্তে নিয়ে যাবে। এক্ষেত্রে একটি গর্ত সবসময় ফাঁকা থাকবে। বর্ষায় সুন্দর ছাউনি দিতে হবে, একটি গর্তে সকল আবর্জনা তার পরবর্তী গর্তে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে সকল গর্তের আবর্জনা পরিবর্তন করতে হবে। 2 থেকে 3 মাসের মধ্যে উপাদানগুলো সম্পূর্ণ পচে গেলে জমিতে ব্যবহারে উপযোগী হবে বা ব্যবহার করা যাবে। এ থেকে এখন আমরা দেখি যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির ধাপগুলো বর্ণনা করো। সেটি তোমরা দলীয় আকারে আমরা কাজ দেওয়া আছে, তোমরা বাসায় বসে এগুলো সমাধান করতে পারবে। আমি তোমাদের সামনে একটি নমুনা উত্তর প্রদর্শন করতেছি। পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির ধাপগুলো বর্ণনা করো। পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির ধাপগুলো হলো: একটি উঁচু স্থান নির্বাচন করে 3 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থ ও 1.2 মিটার গভীরতা বিশিষ্ট 5টি গর্ত করতে হবে। একটি গর্ত ফাঁকা থাকবে। বর্ষায় পরীক্ষার উপর ছাউনি দিতে হবে এবং 4 সপ্তাহ পরে নিকটবর্তী পরীক্ষায় স্থানান্তর করতে হবে। কম্পোস্টের উপাদানগুলো এভাবে ওলটপালট করে উপাদানগুলোর পচন ক্রিয়া ত্বরান্বিত হবে। 2 থেকে 3 মাসের মধ্যে উপাদানগুলো সম্পূর্ণ পচে গেলে জমিতে প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা যে পাঠটা এতক্ষণ ধরে দেখলে এখানে কিছু প্রশ্ন আছে। কম্পোস্ট সার তৈরিতে কি কি উপকরণ প্রয়োজন হয়? কম্পোস্ট সার তৈরি হতে কতদিন সময় লাগে? জৈব সারের উপকারিতা কি? শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে একটি বাড়ির কাজ লিখে নাও। জমিতে কম্পোস্ট সার প্রয়োগের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যুক্তিসহ
আলোচনা করো। জমিতে কম্পোস্ট সার প্রয়োগের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি হবে, যুক্তিসহ আলোচনা করো। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ।